হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। আমরা পেয়ে গেছি প্রথম বার্থডে বয়কে। যে দ্বিতীয়তে এসেছে তাকে আগে পেয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছোনাটা সবাই তোমাদের উইশ করেছে জানো। থ্যাংক ইউ। ওলে ওলে। চলো বাবান টুয়ানের ব্লগ নিয়ে আমি হাজির। জন্মদিনের ব্লগ। দাদা কই? দাদা কাজ করছে। দাদা কাজ করছে, তুই কি করছিস? নাচ। নাচ। আচ্ছা, মা এসে গেছে। নাতিদের জন্মদিন একটা ভালো শাড়ি পরে এসছে, কিন্তু এটা 15ই আগস্টের শাড়ি বেশি মনে হচ্ছে। ভুল দিনে ভুল শাড়ি পরে বলেছ। আজকে বাবান টুয়ানের জন্মদিন, 15ই আগস্ট দেরি আছে 2 দিন। তোমাকে কেউ বলেনি? বলছে তো 3 দিন বাকি আছে, তুমি আগে পড়ছো কেন? তাই তো মনে হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। ইমা কি হচ্ছে? সোনা 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 সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। বড় হয়ে গেলে হ্যাঁ, 1 বছর বড় হয়ে গেল কি না? করে যে সময় চলে যায়। বাবি, এই সেদিন নার্সিং হোম থেকে তোকে আনলাম। এগুলোর ব্লগে বলতেই পারবো না। এগুলো নিয়ে আমাকে রোস্ট করে দিল। রোজ না, আমি ভালো বলিনি, বল বাবা। সত্যি দেখতে দেখতে যে কেমন করে সময় চলে যায়। এই সেদিন থেকে নার্সিং হোম থেকে নিয়ে এলাম। কি বলো, কেমন লাগছে তোমার আজকে 11 বছরে পা দিয়ে? ভালো। জন্মদিনের সকালে টুবান স্নান করে চুল শুকাচ্ছে বেলুন ফোলানোর যন্ত্র দিয়ে। হ্যাপি বার্থডে টুবান। হেয়ার ড্রায়ারতে কি হবে দাদা? তুই শুকাবো আমি শুকিয়ে দিতে পারি। না, আমাকে দে, আমি শুকাবো। শুধু পারবি না। পারবো আমি শুকিয়ে দিই, না। তুই ভিডিও করবি। চল। না চল। না 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 না। আরেকটা কি বললি বল, আজকে আমি যা যা বলবো শুনতে হবে কেন? আমার বার্থডে। ঠিক আছে, বন্ধ কর। দে আমাকে দে। হ্যাপি বলতে এসছে, বলো তো। বল বল, লজ্জা কিসে? হ্যাঁ বল বল। হ্যাঁ বল না, হয়তো জানি। বল কি বললি আমাকে, সে বল। না, এখন তো গিফটটা কিনতে যাবি নাকি, ঠিক এইটা বলেছে, তাই তো? সুরটা এরকম ছিল। যদি এরকম করে বলতিস যে গিফটটা কিনতে যা, তাহলেও তো হতো। এখন তো গিফটটা কিনতে যাবি নাকি, এটা আলাদা করে কি হলো? ঘচুরাম ঘচুরাম, আমার যে ঘচুরামটা কত বছর হলো? এখনো হয়নি। এই বাবু খোঁজ করতে এসছে যে আমি কখন গিফট কিনতে বেরোবো। বসে বসে যাবো বাবু, যাবো, একটু পরেই বেরোবো। হ্যাঁ, সবাই উইশ করেছে বাবু, জানো। এবার আমরা চললাম গিফট কিনতে। বাপরে, কখন থেকে অপেক্ষা করছে, যা গিফটটা কিনতে যা, গিফটটা কিনতে যা। কোথায় যাচ্ছিস? গিফট কিনতে। সব কটা পেলে তো করতাছিস কেন, থাক না। এটা কি সুন্দর সাজিয়েছে দেখ বাবা। আমি পাঠিয়েছি, আমি এগুলো সাজিয়েছি। না, আমি বাহ, কেক তো এটা দাদা তুই সাজাসনি। আচ্ছা এটা তুই সাজিয়েছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনে মিলে খুব বাবা ভালো হয়েছে। সাজিয়েছে। চলে এসেছি ঘড়ি কিনতে। দুঃখের বিষয়ে দূরবীন পাইনি। এইটা কি ভাল লাগছে দেখ ভাবি। সবকটার পিসটা বাদ দিয়ে নিস, তখন বলবে আমি কি মেয়ে। চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোটন দা চা না খাইয়ে ছাড়বে? হাইলাইটার হলো রিঙ্গুস। और के जाके তখন কোথায় তারা? তারা কোথায়? দিদি রান্নাঘরে। এই দেখো দিদি, পুপা। দেখ দাদাও সিএসকে জার্সি পরেছে। এই বলিস না, দেখে রেডি হয়ে গেছে।
তোর তো যে কোনো শাড়ি পছন্দ হবে না, শাড়ি বেছে দে। আমি এটা পরি। এই দেখো শাড়ি বাচ্ছে এখন। পছন্দ হয়েছে? তোমার এটা পরলে হবে? আর আমি তুই যে পরে দেব। দেখ ঠিক আছে, তাহলে কি করতে হবে আর? কাপ। এই আর কত মেকআপ করে? এই দেখো আমি রেডি। আচ্ছা আরো মেকআপ। এই দেখ বাবিকে কেমন। এই ওখানে কোনো গিফট নেই, ওখানে কোনো গিফট নেই, ওখানে কোনো গিফট নেই। সবই তো দেখা রে। লিস্ট মিলিয়ে গিফটগুলো দেখে নিতে হবে। এই গেল ক্লে 2 প্যাকেট, 2টো মিনি ফ্যান, এবারে হচ্ছে প্রিঙ্গলস বাবানের আর কিন্ডার জয় দুজনের, এটা গেল হাইলাইটার আর বাবির পছন্দের জিনিস দুটো পেন। এটা বাবির পছন্দের একটা আমি। আর এই হচ্ছে ঘড়ি। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হয়েছে। চারটে বাকি থাকলো, চারটের মধ্যে একটা দিদিকে দিয়ে দিয়েছি। ব্যাট দিদি নিয়েছে, ওদের লিস্টের পছন্দের জিনিস থাকলো তিনটে, ওগুলো এতে রাখি আর রাখি পূর্ণিমায়। চলো। মা কোথায় গেল? আমার মা কোথায় গেল? এই বসে পড়েছে, বসে পড়েছে, বসে পড়েছে, বসে পড়েছে। সবাই বসে পড়েছে এখানে। আমরা বসে পড়েছি মানে আমরা অপেক্ষা করছি, দুটোর অপেক্ষা করছি মাসির। এখানে আছে ঠাম্মা গালে হাত দিয়ে। আমি তারপরে আমাদের আশীর্বাদ পর্ব শুরু। দিলু ওদিকে দাও দাও। এবার থালাটা সাজানো হচ্ছে আর টুবানের এক্সপ্রেশনটা শুধু দেখো। এবার শুরু আশীর্বাদ পর্ব। আশীর্বাদ পর্বের শুরু মাকে দিয়ে। দাঁড়া, তার আগে পইতে আছে। হ্যাঁ, বুড়ি তখন ছোট। দাদা লিখেছে এফবি খ্যাত শাকটা বাজাচ্ছে ফুপা, ফুপা। ভালোই বাজাচ্ছে। দারুণ বাজাচ্ছে। ফুপার বিয়েতেও ফুপাই বাজাবে। এবার মা আর বাবা, তারপরে আমরা আছি সবাই। ওরে বাবা বাবান, কাউকে কোনো ইয়ে না আসবে মাথায় হাত দাও। তখন পাবো। বাবা মাথায় হাত দাও। ওরা কোনো গিফট টিফট পাবে না তো? এই তো হয়ে গেছে। ঠিক ফ্যানটা চালাবো না? এই প্রদীপটা ইয়ে হয়ে যাবে না? ওকে আগে টুবান কাকা কিন্তু চুলগুলো এরকম হয়ে গেল না? টুবানের কিন্তু হাত নড়ছে না। মাসির পরে তুই করবি। আয়, তারপরে লাস্ট আমি যাব টুবানের কাছে। এখন পায়েস খাওয়াচ্ছে বাবান টুবানের মাসি। এটা চালা। আমি আশীর্বাদ করবো। আয় আয়। কিসে মানে? অন্য কথা। এটা জ্বালিয়ে দে। কিছুক্ষণ ছাড়া ছাড়াই যে কানে কি বলছে বাবানের বুঝতে পারছি না। পরে জিজ্ঞেস করবো যে কি বলছিলি তুই ওই সময় খেতে খেতে কানে কানে। এখন পায়েস খাইয়ে দিচ্ছে তাথই, বাবান টুবানের মাসির মেয়ে। পরিষ্কার কথা বলে ভালো লাগে। তা থেকে এই প্রথম আমার জন্য এনেছে তো, ও আমার জন্য এনেছে। তাতে গিফট দেয় নাকি? এই আরেকজন। এই গিফটগুলো তো একটা আমার বসো বসো বসো, ঠিক আছে? খুব শান্তভাবে মাথা নাড়াচ্ছে। ঠিক আছে? এই কি বললি রে? গুলো অবস্থা ঠিক আছে? একটা তোর, মুখটা দেখ। দুটো বলও আছে। এটা দিয়ে আমাকে প্লিজ মারবেন না আপনারা। নে খাইয়ে দে ভাইকে। তাকাও আমার দিকেও, তাকাও ব্যাট ছেড়ে। এমারে খাবার যেমনটা বলেছিল। পরীক্ষার দিন যাচ্ছে, বিরাট কোহলিকে প্রণাম করে যাচ্ছে। আপনার থেকে বিরাট কোহলি আগে প্রণাম করছে। এই আমাকে প্রণাম করলে তুমি নিলে না। ও হ্যাঁ দিয়েছি, দিয়েছি। যা। ঠাকুরের থেকে বিরাট কোহলিকে প্রণাম করে যাচ্ছে। ফ্যানটা চালা এবারে। হ্যাঁ,
দাঁড়াও দাঁড়াও প্রদীপটা নিভে যাবে নিভে যাচ্ছে। ও তাহলে চালিয়ে দাও চালিয়ে দাও, গরম লাগছে। ভালোভাবে হয়ে যাক ঠিক আছে নে প্রণামটা কর নাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে তোর তাতে বাবা খাও কদ্দূর হলো কমপ্লিট একদম পরিষ্কার করে খাইনি দই খাসনি ফুটে খাবি বাবানের চলছে খাওয়া দাওয়া চলছে হাতটা মজা আমরা খাচ্ছি হাতটা মজা যা ওরে বাবা এইটার জন্য কি খাওয়া হচ্ছিল না ঠিক আছে এটা কি বোঝা যায় এটা করে কি বোঝা যায় ও কিছু বোঝা যায় না খেয়েছো ঠিক করে খেয়েছো না মা ঠিক করে খেয়েছো আজকে মানে কেক কাটা পর্যন্ত নিমন্ত্রণ রইলো সবারই তাতই কেক কাটা পর্যন্ত কেক কাটা হয়ে গেলে আমাদের নিমন্ত্রণ শেষ খেয়ে আয় গিফট খুলবে কি এই প্রদীপটা সরিয়ে দাও। ও আমি স্মৃতি বলবো না কি রে করে আমাকে এটা বাবা নেই এটা খুলিস নে খুলে দিস হ্যাঁ আমাদের বলে ওকে রেখে দিতে দেখেছো আমি জীবনে এরকম ও ফ্যান জিনিস বুঝিয়া পাইলামের মতো ব্যাপার কালারটা পছন্দ করে বাবানটা না সব হুড়ুম করে বার করছে দেখছে না দেখ হাইলাইটার এই টুবান প্যাকেটটা দিয়ে দে মাথায় না পড়ে ঠিক আছে সব বাবান সব ঠিক আছে মিলেছে ঘড়ি দেখা রে আবার ছিঁড়ে গেছে গিফট খোলার পর্ব শেষ এনে 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 টুবান তুই কি ছিঁড়ে দিয়েছিস প্লিজ বল আমি ওকে নাইট বাজি দিয়েছি ও না বিষয়টা বুঝতেই পারছেন তুই কি জানিস এটার মাহাত্ম্য জানিস না না ঠিক আছে জানতে হবে না গিফট পেয়ে আপনি খুশি দাদা আর আপনি এবার আমরা বসেছি আর আজকের মেনু হচ্ছে স্যালাড ফ্রায়েড রাইস ডাল ঝুরি আলু ভাজা আলু পটল চিংড়ি চিকেন চাটনি দই মিষ্টি কি পেয়েছি সেটা ব্ল্যাক স্পাইডারম্যান ওরে আলাদাই তো আর তুমি কি পেয়েছো সবচেয়ে রেয়ারটা ও সুটার ও তাতেই হ্যাপি ঠিক আছে করো খেলা করো উড়ি বাবা আমি হাতে বাথরুম বয় এত কাজ কেন করবে আমাকে ডাকতে পারলি না আমি ধরবো দিদি নাও ঠান্ডা খেতে খেতে একটু গল্প কারণ টুটু বেরিয়ে যাবে তাথের পড়া আছে বেশিক্ষণ বসতে পারবে না তাই আমরা সবাই মিলে বসে গল্প করছি আর দাদা আর দিদি ভাই এতক্ষণে খেতে বসেছে টাটা 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 আড্ডা চলছে এ বেলাকার মতো হলো টুটু চলে গেল কারণ তাথের পড়া আছে তারপরে আছে ও বেলা কেক কাটা তাই তো দিদি আমাদের এখনো নিমন্ত্রণ পর্ব চলছে হ্যাঁ। আমাদের কেক কাটা পর্যন্ত নেমন্তন্ন দিয়ে নেমন্তন্ন আমাদের কমপ্লিট হয়ে যাবে বাড়ি যাও তার মানে আমরা বসে জানি আমরা অবশ্যই জানি আমরা এখনো নিমন্ত্রণের মধ্যেই আছি এই যে বিলু ওখানে দাদা কেক কাটা হবে কেক কাটা হবে তাই তারপর কি হবে বিলু আবার নেমন্তন্ন শেষ তারপর বিলা ভাইদের নিয়ে যাবে ওই বাড়ি আজকে যাবে না এমা বলছে আমাকে মর্নিং ওয়াকে নিয়ে করতে যাবে। চলো আজ না সেটা অন্যদিন বিলা বলেছে অন্যদিন নিয়ে এই তোমার কি বলতে পারো কথাটা কেক এখানে চলে এসেছে আরেকটা আসছে টুবান কি খাবে কেমন নিয়ে হয়ে গেল তার তো তিনটা কাছে ক্যান্ডেল লাগাবি না বাবানে না সাহসী বালক তুমি জ্বালাও না জ্বালাও অন্য কাজে লাগবে কোনো কাজে লাগবে না তুমি ভয় পাও কে বললো ভয় পাই এটা কাজে ওটা তো ওটা দিলি তোরটা দিলি ভয় না পেয়ে পাস না তো জানাচ্ছি হ্যাঁ রে বাবা হ্যাঁ হ্যাঁ ভয় পাই না এই ট্রায়াঙ্গেল ছিল এই যে এই দেখ একটা দেশলাই কাছে যাবে ব্যাস আমি যাবো দেশলাই কাঠি জ্বালো এবার দেখো ক্যান্ডেলটা পুরো তাতে টুবান ভয় পাবে হ্যাপি বার্থডে কাটতে লাগ
ঠিক করে বুবালা এরকম করে শিখিয়েছে ট্রায়াঙ্গেল শেপে। না না এখানটাতে দে 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 ধরো এবার মাকে খাইয়ে দাও আস্তে করে বের কর এই আয় বল দাঁড়া দাঁড়া আয় বুবালা তো বেরিয়ে করতে পারলো না। তুমি বেরোবে না হ্যাঁ ভাইকে খাওয়া। এখনো কাটতে পারবো না পারবে পারবে পারবে। তুই দাদাকে খাওয়া, তুই ভাইকে খাওয়া। দিদিকে খাওয়া, বাবিকে খাওয়া, আম্মাকে ঠাম্মাকে খাওয়া। পড়েছে ও একটু পড়ুক কিছু হবে। আরেকবার খাওয়া, আরেকবার খাওয়া, বাবা, আরেকবার খাওয়া। হ্যাঁ। এ বাবু, আরেকবার খাওয়া, ছবি তুলি। আরেকবার খাওয়া, আরেকবার খাওয়া দুজন দুজনকে। এ মাথাটা ছুরিটা না, তোমার ছুরিটা না। দেখ, ছুরিটা এরকম ভাবে চলে যাচ্ছে। কেউ নেয়নি তোর চকলেট, তুই খা। খাওয়া করে দিস না। বেস্টটাই হচ্ছে এরকম করে মাথায় পানি বসাবে সাইডে উঠিয়ে দেবে আজকে কেক কাটার দায়িত্ব পড়েছে পুপার ওপর। আমরা এখন কেক খাচ্ছি। কেক কাটা ডান। আমরা বসে পড়ছি কেক খেতে। রাত্রের খাবার তো সব দিয়ে দিয়েছে দিদি ভাই। রাত্রেও কিছু করতে হবে না, শুধু রুটিটা কেনা। দিদিকেও দিয়ে দিয়েছে, দিদিকেও গিয়ে কিছু করতে হবে না। চললো টাটা বিলু। এই তো ব্যাগ করতে পারবি? দাঁড়া ওটা খাবার এই দাদা টাটা টাটা। এই টাটা করবি লাগে। বাবা নাচছি। একটা কথা বল, তুই আমার জন্মদিনের নিমন্ত্রণ শেষ হয়ে গেল? চলছে না শেষ? এটা খাবে কেউ দুজনের মধ্যে? তুই খা। আমি রেডি হচ্ছে, মা একটা শুট আছে, ব্লগ শুট, তাই তো মা? না বাবা নিয়ে দিদি এরম সেজে নিশ্চয় বিয়ে বাড়ি যাচ্ছে। বিয়ে বাড়ি যাচ্ছি না, Jewelry। যে শ্যুটটা আছে ওটা জুয়েলারি, তাও গোল্ড প্লেটেড আর এডি, সেই জন্য এরকম একটু সেজে একটু গুজে সেজে গুজে যেতে হবে। হ্যাঁ রেডি, রেডি। খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ধন্যবাদ। আরে টিপ দে। আজ আমাদের গন্তব্য হচ্ছে চুয়াপুর বিবেকানন্দ পল্লী। আর কার কাছে যাচ্ছি তোমরা দেখলেই চিনতে পারবে। আসতেই কি নিয়ে বসে পড়েছি দেখো। ভিডিও তো পরে হবে, একদম শুরুও করে দিয়েছে। আর আমরা দুজনে ঠিক করেছি আমরা বিয়ে বাড়ি যাবো, দুজনে যা সেজেছি। এখন আমরা কোনো না কোনো বিয়ে বাড়ি খুঁজে যাবো। বিয়ে বাড়ি যদি ডেট না থাকে, আজ তাহলে অন্নপ্রাশন কিছু একটা তো থাকবে, জন্মদিন থাকবে, হ্যাঁ জন্মদিন থাকবে, সেটাতেও চলে যেতে পারি। আমি কালেকশন দেখতে এটা বসেই পড়েছি। কি কালেকশন সে তো তোমরা তো ব্লগে দেখলে, কিন্তু আমি ব্লগটা শুরু করার আগে আমার এইরকম অবস্থা ছিল। আরে বাপ রে, সঙ্গে পড়ো না, সুইটি, কি ভালো লাগে। এটা একবার পড়ার লোভ আমি সামলাতে পারলাম না, পড়ে নিয়েছি। এগুলো আমার পড়তে খুব ইচ্ছা করে, কিন্তু আমি এগুলো ক্যারি করতে পারি না। যারা ক্যারি করতে পারে খুব ভালো লাগে। আমি তো শ্যুটের জন্য কিছু কিছু গয়না পরলাম, তার বাইরে যেটা যেটা ভালো লাগছিল সবই তো ভালো লাগছে প্রায়। তো সেটাই সোনিয়া বলছে একবার করে পরে নাও, তোমার যেটা পড়তে ইচ্ছা করছে তুমি পড়ো। আর এদিকে যখন আমাদের ভিডিও চলছিল বাইরে নেমেছে ঝেঁপে বৃষ্টি, ওদিকে ওরা পড়ে গেছে চিন্তায় যে আমি কি করে যাব। আমাদের ভিডিও ডান, এবারে জুয়েলারি খুলতে ব্যস্ত। বিয়ে বাড়ি তো যাওয়া হলো না, এবার আমি বাড়ি যাব। সব চিন্তায় পড়ে গেছে বৃষ্টির মধ্যে না। সোনিয়া একদম ছাতা টাতা দিয়ে পাঠিয়েছে। তারপর আবার বলেছে যে খিচুড়ি চাপিয়ে দি, জানো? বলছে থাকো খিচুড়ি বসিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে যাও। আমি প্রাণ পাখি রেখে এসেছি বাড়িতে। রে তো চিন্তায় অস্থির হচ্ছে, আমি জানি। ঠাকুরের প্রসাদ এসেছে। ততক্ষণ আমাদের ভিডিও হয়েছে, বৃষ্টিটা ততক্ষণই হয়েছে। এমনি দাঁড় করিয়ে রাখ, আমি পরে করছি। মানে বৃষ্টিও থেমেছে, আমরাও বেরিয়েছি। আছে মিষ্টি, খোলো দেখি। এটা মনে হয় আমাদের এই মন্দিরের না? খিচুড়ি, পায়েস, ওটা তরকারি আছে, এটা ঢালছি। এটা খোলো। রাত্রিবেলা আমাদের এমনিও কিছু করতে হতো না, কারণ দিদিভাই খাবার মাংস টাংস সব দিয়ে দিয়েছে। মাংস, পায়েস, তারপর তো প্রসাদ এসে গেল সেজন্য। আর তরকারি হচ্ছে আলুর দম। চলো চলো বাবিলা, ভাইদের সঙ্গে খুব ভালো টাইম কাটালো। কি দেখেছিস? আজ মঙ্গলবার, চুহে কো বুখার, এইসব দেখেছে। এখন 12টা। আমার রাত্রিবেলা বাবান টুবানের সঙ্গে দেখা হলো না, মানে আসতে দেরি হয়ে গেল তো। আজকে তো ঘুমাবেই বাবা। বাবান টুবানের জন্মদিন দেখতে দেখতে দিনটা কেটেও গেল। তাহলে ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য